আসসালামু আলাইকুম। আপনারা কিতা করা? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ইনো দেখতে পারা আমি চিতল মাছের মিন্স বাকি মা ওটা রেডি করা সফতাকি লই আনছেন বাঙালি সফতাকি। তো আমি আগর দিন রাইতো তা বাখরিয়া তৈরাম আর এখানে গুতু মাছের ব্লক একটা বাখরি তৈছি আর মিট একটা বাখরি তৈছি ফারিয়া দেখি আর মিট বাখলাম না চিকেন বাখলাম দেখি আর না ঠিক আছে মিটও বাখরছি। আগর দিন রাইত উঠতে সময় বাখরিয়ালা বউলো বাখরিয়া রাখে তৈ দিয়ে যায়। নর্মালি আমি মিট চিকেন রান্ধি লোলা বাখরিয়া রাখি দিই, তো উড়াউড়ি লাগে না, সকালে চা নাস্তা করিয়া রান্ধা যায়। তো বাদে দিন সকালে চা খাইয়া রান্ধাত লাগছি। পয়লা আমি আইস কেছে কি জোর জোর চিতল মাছের কিমা রাখি বাদে আদা রসুন দিয়া মারিয়া বালাহ মতে, তো বাদে সব যাতে ফাঁকি মশলা লবণ মনে হলতা দিয়া বালাহ মতে আগে মাখাইমু, বালাহ মতে মিক্স করবো সবটা মিক্স করিয়া হারলে তো ফানো আমি জোহর লিমো। এবার দিয়ে তেল বয়াই দিয়েছি গরম, তেল গরম আর এবার দিয়ে আমি এত সামান্য তেল লাগাইয়া ছোটো ছোটো বল করিয়ার মিট বলর সাইজে একে বেশি বড়ও নয় ছোটও নয়, বাজিরা সাইজের যে খাইনি বা দিতে দেখলাম তেল গরম হয়ে গেছে, তো ছাড়িয়ে দিলাম সব টিন একটা একটা করে ছাড়িয়ে মিডিয়াম আগুনে একে ফ্রাই করবো আস্তে আস্তে, বেশি লাল করতাম না, ওলা সামান্য 2 সাইডে দিয়ে ফ্রাই জেলা ওলা উল্টে উল্টে সামান্য দিব সব টিন ফ্রাই যাইবা দিয়ে আমি মাখাইয়া মিট এমনি সপ্তাহ দিয়া কি একলগে মাখাইয়া বয়াই দিছিলাম, মানে কি পেঁয়াজ খসি গেছে বাদে আদা রসুন ব্লেন্ড করা আগুন ছাড়ি দিছি ওই কচকো বাদি আর এগুন ফ্রাই হয়ে গেছে আগুনও তুলি লাইছি, তুলিয়া যে ফানো রান্তামো ফানো বয়াই দিছি, বইও যে তেল দিয়ে ফ্রাই করতামো তা তেল দিলাইছি ওগুর মাঝে পরিমাণ মতো দিয়া আমি পেঁয়াজের মাঝে আগে সব যাতে পাউডার মশলা জেলা জেলা দেন ওলা দিয়া বউগুলো ছোটো খট্টার মাঝে আগে মাখাই লিছি সপ্তাহ মাখাইয়া ও তেলও ছাড়ি দিছি। তো তেল মশলা খসিয়ে আলে আমি টমেটো একটা কাটিয়া কাঁচামরিচ 2-3টা কাটিয়া ছাড়িয়া বালাহ মতে খসাইয়া আবার তো বলগুন ছাড়িয়ে দিছি, মশলা বালাহ মতে খসাইয়া ছাড়লে মজা লাগে। নর্মালি জেলা কি সপ্তাহ রান্ধই নলাও একটা আলাদা কোনো রেসিপি নাই, তো সবে উফারণ আমি জেলা রান্ধি জাস্ট হলো আপনারা লোকে শেয়ার করলাম। বাদে গরম পানি তুলা দিলাইছি আর সেটা মিটও দেখলাম আদা রসুন খসি গেছে, এখন আমি পাউডার মশলা দিয়া খসাইয়া সামান্য গরম পানি দিয়া রাখি দিমু আর হগুতো গরম পানি দিলাইছি উতরাই গেছে, এখন দিলাই মডুলা পাতা আর হগুতো তোড়া গরম পানি দিয়া গুড়িয়া রাখি দিমু, ডোলা পাতা দিয়া একটা লামাইয়া রাখি লিমু লাগে। এখন আমি মাছও বানাইয়া রেডি করে লিছি ক্লিন করিয়া, বাদে এখন সব যাতে পাউডার মশলা আবার দিয়া তোড়া লবণ দিয়া আবার তোড়া করে ফ্রাই করিয়া হলে যে কোনো মাছও মজা লাগে। এটা তো ফ্রোজেন মাছ, বাংলাদেশে তো যারা আছেন তারা ফ্রেশ মাছ ছোটো মাছ সপ্তাহ পাইরা খুব মজা লাগে। আমরা তো ফ্রোজেন ওটা আনিয়াও খাই আর ও সামান্য তেলের মাঝে ফ্রাই করবো করিয়া বাদে মশলা বুনবো ফানোর মাঝে, নর্মালি জেলা বুনা হয় মাছ বুনা ওলানো ওটাও সমান ওলা বউলোর মাঝে ইজি করে লিছি একই রান্না বা চেন্তর করতো উইকেন্ডের সময় গরো জেলা সহজে ফট্টারি রান্ধা যায় ওলাও মশলা সপ্তাহ লগে দিয়া খসাইয়া টমেটো আর কাঁচামরিচ দিয়া। নর্মালি বুনা বা বিরান করলে আমি টমেটো কাঁচামরিচ সবসময় দেই, ভালো লাগে। বাদে ফ্রাই করা মাছ গুণ দিয়া সামান্য গরম পানি দিয়া লাড়াচাড়া করিয়া ওলা বুনা রাখবো, একবারে হুকনাও নাই আর একবারে জুলালাও নাই রাখবো ওই গেছে। বাদে আমি এখন ডোলা পাতা দিয়া লামাই লিমো ওটা আর বাদে মিটর খারি তো আমি গরম পানি দিলাইছি অলরেডি, ওটা উতরাই গেছে। বাদে গরম মশলা দিয়া লামাই লিমো, মাছের কারেন্ট ফটফটাই হয়ে যায় আর 2টা খারি হইলো আর একটা মিট হইলো, মিট হইতে সময় লাগে। শেষ আমার রান্না হোক লোক ফাইনাল লোক হইল গে শীতল মাছের কুফতা খারি আর এগুলো গে পুতুম মাছ বোনা আর মিট খারি। ওকে বালা তা হোক, ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।